নমস্কার, TV9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। বেলা 12টা মানেই বড় খবর, বড় কভারেজ। আজকে আমি আর মিমি এবং আমাদের সহকর্মীরা আপনাদের সামনে এই মুহূর্তে আগামী 1 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তের সমস্ত খবরের আপডেট তুলে ধরবো। অবশ্যই মিমি, আমরা তো সকাল থেকে চোখ রেখেছি পার্থঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায়ের নানান অ্যাক্টিভিটিসের দিকে। এই দিকেই প্রথমে আজকে একটু কনসেন্ট্রেট করে নিই। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের সহকর্মীদের। যেমনটা বলছিলাম সকাল থেকে যে পার্থঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায়ের কি শুধুই কোটি কোটি টাকার কারবার, এমনটা কিন্তু নয়। তার আরও একটা পরিচয় তিনি তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। তিনি নাকি বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির মুখ্য আর্থিক উপদেষ্টাও ছিলেন। সেই পদাধিকারের জোরে কি নাকি করেছেন প্রসন্ন, একবার তারই খতিয়ান আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, দেখুন। প্রসন্ন রায় যে ফেসবুক পোস্ট, সেখানে তো তার হঠাৎ করে তেনাকে মানে 1 বছর আগে আপনার 2021 সালের জুলাই মাসে তাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার করেন। মানে আপনারা জানতেন না এই ধরনের কিছু? তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ওনাকে বিজনেস টাইকুন বলছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলছেন, কিছুই জানতেন না আপনারা? না না, আমাদের অর্গানাইজেশন তো অনেকেই আছে না। ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো উনি একা না, আরো অনেকেই আছে। ইসরায়েলের কমিউনিকেশন মিনিস্টার আইফার অ্যাডভাইজার, তিনিও আছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার। কিন্তু উনি তো চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ওটা তো তাদের লেখার দোকে তাই লিখছি, হ্যাঁ, এটা আসছি না। তারা অর্ডার থেকে লোক আছে। আপনি লেখার জন্য লিখছি বলছেন, আপনি তো ওখানে পরিষ্কার ওনাকে কংগ্রাচুলেট করেছেন ওনার ফেসবুক পোস্টে, ওনাকে হ্যাপি বার্থডে উইশ জানাচ্ছেন অ্যাজ এ চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে। হ্যাঁ, বার্থডে জানাতে পারি না। বার্থডে তো উইশ করতেই পারি না। না, উইশটা করতেই পারেন, কিন্তু উইশের ল্যাঙ্গুয়েজটা কি সেটাও তো দেখতে হবে। আপনি তো ওখানে চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবেই ওনাকে উইশ করছেন। হ্যাঁ, তো সেই জন্যই বলছি অনেক আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন। এই যে প্রসন্ন রায়, আপনারা কারোর ব্যাকগ্রাউন্ড চেক করেন না কাউকে অর্গানাইজেশনে নিয়ে নেওয়ার সময়? ব্যাকগ্রাউন্ড দেখো কি, যেহেতু একজন বিজনেসম্যান সেটা জানছি, তারা নিয়ে নিচ্ছি। এরকম আরো বিজনেসম্যানের দুবার এক ভদ্রলোক আছে ইন্ডিয়ান, তারা নেওয়া হয়েছে। আপনি কতটা কি জানতেন প্রসন্ন রায় সম্পর্কে, তার ব্যবসা, তার উত্থান? তিনি এক সময় রং মিস্ত্রি। আমি জানি না। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমি কিছু জানি না। ওনার কি কি ব্যবসা ছিল তাও জানেন না? না না না। ওনার ফেসবুক পেজে যেখানে আপনি পেজ লাইন টাইম লাইনে পোস্ট করছেন, সেখানেই তো পরপর SDG হোটেল, রিসর্ট, সামলিং চা বাগান, ফিল্ম প্রডিউসারের কথা সমস্ত তো আছে। এগুলো কোনোদিন চোখে পড়েনি আপনার? একজনের কিছু বিজনেস থাকে না থাকে, সেটা তো আমার দেখার বিষয় না। না, সে আমাদের অর্গানাইজেশনে থাকতে ইচ্ছুক হয়েছে, আমি ঠিক আছে থাকেন, সমস্যা নেই, কি লিখবো। শিপন বসু বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির সভাপতি, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সেই কথোপকথন আমরা শুনলাম। সৌরভ, শিপনবাবু যেটা দাবি করছেন, তিনি জানতেনই না যে কিসের কারবার, প্রসন্ন রায়ের কি করেন, তিনি কিছু না জেনেই তাকে এই সংস্থার আর্থিক উপদেষ্টা, মুখ্য আর্থিক উপদেষ্টা বানিয়ে দিলেন। কতটা যুক্তিযুক্ত তার এই কথা? মিমি, কিন্তু সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন, যে কতটা যুক্তিযুক্ত। যে প্রসন্ন রায় একসময় ছাপোষা মধ্যবিত্তদের আবাসন, কোঅপারেটিভ আবাসন, বলাকা আবাসনের বাসিন্দা ছিলেন, যে প্রসন্ন রায় বলাকা আবাসন থেকে নিউ টাউনের এই যে কোটি কোটি টাকার ভিলা, আইডিয়াল ভিলা, সেখানে যাত্রাপথ তৈরি করলেন, যে ভিলা কিন্তু ফ্ল্যাট নয়, এক একটা বাংলো টাইপ বাড়ি। এই সেই বাংলো টাইপ বাড়ি যেটা রজত সিকদারকে বলবো দেখানোর জন্য, এক একটা ভিলা, যেখানে এখানে ভিলা নম্বর 105, সেই ভিলা নম্বর 105-এর বাসিন্দা ছিলেন প্রসন্ন রায়, যেখানে তিনি এখানে থাকতেন। এই যে এক একটি বাংলো টাইপ, নিউ টাউনের বুকে বাংলো টাইপ যে ভিলা, সেই ভিলার যিনি বাসিন্দা, যিনি বলাকা একটি কোঅপারেটিভ আবাসন, সেই আবাসন থেকে এইখানে যে যাত্রাপথ তৈরি করলেন, মাঝখানের যে পথ, সেই পথে তিনি বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার, যিনি দুবাই যান, যিনি ইসরায়েল যান,
যার হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, যিনি ফিল্ম প্রডিউস করেন, প্রযোজনার সঙ্গে যুক্ত, টলিউডে যাতায়াত রয়েছে, সেই প্রসন্ন রায়, যে প্রসন্ন রায়কে শিপন বসু বলছেন বিজনেস টাইকুন, এমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা কখন এই ধরনের বিশেষণে কাউকে ভূষিত করি? যিনি রাস্তা ধারে ঝালমুড়ি বিক্রি করেন তাকে তার এমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা হচ্ছে যে বিজনেস টাইকুন বলি না, বা গাড়ি ব্যবসায়ীকেও বিজনেস টাইকুন বলবো না, যেটা বলাকা আবাসনের বাসিন্দারা জানেন যে প্রসন্ন রায়ের শুধুমাত্র গাড়ি ব্যবসা রয়েছে। তো গাড়ি ব্যবসায়ীকে তো বিজনেস টাইকুন বলা যায় না। বিজনেস টাইকুন বলছেন একবার নয়, একাধিকবার প্রসন্ন রায় ফেসবুক প্রোফাইলে শিপন বসু নিজের টাইমলাইন থেকে পোস্ট করেছেন। সেই পোস্টে তার ছবি রয়েছে, সেখানে তার বয়ান রয়েছে সেখানে। তবু তিনি বলছেন তিনি জানতেন না। তিনি বলছেন যে তার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের তালিকায় ইসরায়েলের কমিউনিকেশন মিনিস্টার আছেন, দাবি করছেন। ওই তাকে তো তিনি চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাননি, এক্স্যাক্টলি, একদমই। সৌরভ, এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আসে, এই যে চিফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাকে বানিয়েছেন প্রসন্ন রায়কে, যে এই তকমায় ভূষিত করেছিলেন, এই স্থলাভিষিক্ত করেছিলেন এই শিপন বাবু, এই 1 বছরে কি কি আর্থিক উপদেশ তিনি দিয়েছেন কোম্পানিকে? আর দেখো, সেটাই কিন্তু আমরা শিপন বসুর কাছে প্রশ্ন করেছিলাম যে প্রসন্ন রায় আর্থিক উপদেষ্টা কেন, কিসের জন্য, কি আর্থিক বুদ্ধি দিয়েছেন, কি এমন তার মধ্যে দেখলেন শিপন বসু যে তাকে চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানিয়ে দিলেন? তিনি তো তাকে সভাপতি, সহসভাপতি বানাতে পারতেন, চেয়ারম্যান বানাতে পারতেন, সম্পাদক বানাতে পারতেন। এই যে অর্থের সঙ্গে যুক্ত একটা পদ, আর্থিক উপদেষ্টা, কেন, কিসের জন্য? তিনি তো বলছেন তার সংগঠন কারুর কাছ থেকে কোনো রকম ডোনেশন নেয় না, তিনি নাকি সবটাই নিজে করেন। তিনি এমন দাতা কর্ণ, দাতা হরিশ্চন্দ্র, যে ইসরায়েল যাত্রা, দুবাই যাত্রার খরচ তিনি নিজে যোগান, আর সেই টাকাতে নিয়ে যান অন্যদেরকে এবং তাদেরকে পদ্মা বিলি করেন। ফলে কোথাও কিন্তু তার বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এটা শিপন বসুকেই কিন্তু তথ্য প্রমাণ সহ প্রমাণ করতে হবে যে এখানে প্রসন্ন রায়কে চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পদ দেওয়ার প্রশ্নে কোনো আর্থিক লেনদেনের বিষয় নেই, বিশেষত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ যেখানে। সৌরভ, একটু সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। এর পাশাপাশি এই যে বলাকা আবাসনের কথা আমরা বারবার আলোচনায় আনছি, এই বলাকা আবাসনের পুজো কমিটির সম্পাদক প্রসন্ন কুমার রায়, এই বলাকা আবাসনের পুজোতেই কিন্তু এই শিপন বাবুর সঙ্গে প্রসন্ন কি যোগাযোগ হয়, এমনটা শিপন বাবুই বলেছেন। সে ছবিও ফেসবুকে রয়েছে, প্রসন্ন কুমার রায় ফেসবুকে। নিয়োগ কেলেঙ্কারিতে সম্পাদক গ্রেফতার হওয়াতে স্বভাবতই বিব্রত আবাসনের পরিচালন কমিটি খানিকটা। আবাসনের কমিটির কোষাধ্যক্ষ তিনি তুষার শাসমল, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ। পুজো সামনে, কিভাবে পুজো হবে, কি আয়োজন, তা নিয়ে আজকে একটি জরুরি মিটিংও ডেকেছে বলাকা আবাসন কর্তৃপক্ষ। কি বললেন কোষাধ্যক্ষ, শোনাবো আপনাদের। নিউ টাউনের বলাকা আবাসনের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছেন প্রসন্ন রায়, যে প্রসন্ন রায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে। এরপর এই পুজোর ভবিষ্যৎ কী হবে, সরাসরি এই আবাসনের কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলে নেব। কী হবে পুজোর ভবিষ্যৎ? পুজো যথারীতি যথা নিয়মেই হবে, ওটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। কারোর জন্য তো কিছু থেমে থাকে না, বলাকার পুজোর একটা নিজস্ব ঐতিহ্য আছে, আমরা সেই ঐতিহ্যের থেকে কখনো সরে আসবো না, এইটুকু আবাসনের তরফ থেকে এইটুকু আপনাদেরকে বলতে পারি। প্রসন্ন রায়কে সম্পাদক পদে রেখেই পুজো করবেন? সেটা নিশ্চয়ই একটা ডিসিশন হবে। আজকে শুনছি পুজো কমিটির একটা মিটিং আছে, তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটার উপর নির্ভর করছে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পুজোর সঙ্গে বলাকা আবাসনের সঙ্গে প্রসন্ন রায়ের নাম জড়িয়ে যাওয়া, এটা তো বলাকা আবাসনের পক্ষে তো একটা মানে তাদের আবাসিকদের অস্বস্তিকর যে একটা। অবশ্যই এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তো আমাদের কিছু করার নেই না, আমরা কি করতে পারি এতে। নিশ্চয়ই আবাসিকরা মর্মাহত, কিন্তু পুজোকে নিয়ে বলছি, পুজোতে কোনো খামতি হবে না, পুজোর নিয়মেই হবে। আপনারা কিছু জানতেন না এই যে প্রসন্ন রায়ের উত্থান কিভাবে আপনারা চিনতেন? ওগুলো কিছু আমরা জানি না, কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে নট ব্যাড, এইটুকু বলতে পারি। সবার সঙ্গে মিশতেন, যথেষ্ট ভালো ব্যবহার সবার সঙ্গে। কতদিন ধরে বলাকা আবাসনে আছেন? আমি 2008 সাল থেকে আছি, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গেই ওনার খুবই ভালো। প্রসন্নবাবু কবে থেকে আছেন এখানে? হ্যাঁ, ওই রকম সময় আরও হয়তো 1-2 বছর আগের থেকে আছে, আমি তো পরে এসেছি। 2006 থেকে আছেন? হতে পারে। উনি কি করেন বলে আপনারা জানতেন? ওনার গাড়ি ট্রাভেল এজেন্টের কাজ ছিল।
গাড়ির ব্যবসা? গাড়ির ব্যবসা। এটাই জানতেন যে রিসর্ট, হোটেল, চা বাগান? না না, এগুলো আমরা কোনোদিন জানিও না, যাইও নি, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক না। গাড়ির ব্যবসা ছিল বলেই জানেন নিউ টাউনে যে আবাসনে থাকতেন সেই আবাসনের বাসিন্দারা। যদিও তার নামে একাধিক ভিলা, বিলাসবহুল ভিলা রয়েছে, আরও অনেক ফ্ল্যাট রয়েছে, প্রচুর সম্পত্তি রয়েছে। আর নিয়োগ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে, প্রসন্ন কুমার রায়কে গ্রেফতার করেছে সিবিআই। আর এই প্রসন্ন কুমার রায় কালো টাকা সাদা করার মাস্টার মাইন্ড বলে সিবিআইয়ের অভিযোগ। প্রসন্নর নামে রয়েছে 83টি সংস্থায়, 83টি সংস্থার হদিশ পেয়েছে সিবিআই তদন্তকারীরা। শুধু তাই নয়, সিবিআইয়ের সন্দেহ বেশিরভাগ সংস্থায় ভুয়ো। আর কি জানা যাচ্ছে সুজয় পাল আমাদের প্রতিনিধি আরও ডিটেলে জানাবেন। সুজয়, দেখো, যখন তাকে প্রসন্ন রায়কে গ্রেফতার করা হয়েছিল তার একটি শুধুমাত্র কার রেন্টাল কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল, কিন্তু সেই সূত্র ধরে যখন তদন্ত শুরু করেন সিবিআই তখন দেখা যায় যে তার নামে মোট 83টি সংস্থা রয়েছে, 83টি বেসরকারি সংস্থার কোনোটিতে পার্টনার, কোনোটিতে ডিরেক্টর। এই প্রসন্ন রায় এবং তার স্ত্রীও এই সংস্থাগুলিতে পার্টনার বা ডিরেক্টর পদে রয়েছে। আর এখানেই প্রশ্ন, একজন সাধারণ ব্যবসায়ী, তিনি কোনো শিল্পপতি নন, তার 83টি সংস্থা কেন? প্রত্যেকটি সংস্থারই রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে 2015 থেকে 2019-এর মধ্যে, 20-র মধ্যে, 2021-এও বেশ কিছু সংস্থা রেজিস্টার হয়েছে। সিবিআই গোয়েন্দারা মনে করছে তাহলে কি এটাই সেই কালো টাকা ঘোরানোর ভুলভুলেই যায়, অর্থাৎ একটা সংস্থা থেকে টাকা নিয়ে অন্য সংস্থায় পাঠানো, আবার অন্য একটি সংস্থা থেকে লোন দেখানো, আবার অন্য একটি সংস্থায় লোন পরিশোধ করা। দেখা যাচ্ছে যে এই যে 83টি সংস্থা, তার মধ্যে 80টি হচ্ছে এলএলপি, অর্থাৎ যে ক্ষুদ্র সংস্থা, কিন্তু সেখান থেকেও টাকা পয়সার লেনদেন হয়েছে। সেই প্রত্যেকটি সংস্থার কিন্তু তারা, অর্থাৎ সিবিআই গোয়েন্দারা প্রত্যেক সংস্থার ব্যালেন্স শিট চেক করছেন যে সেইখানে কত টাকা রয়েছে, সেই টাকার উৎস কী। তার কারণ 83টি সংস্থা, একজন সাধারণ কলকাতার ব্যবসায়ী, বিধাননগরের ব্যবসায়ী, তার কিন্তু ব্যবসার মূল শুরুটাই হয়েছিল এই বিধাননগর থেকে। তার একাধিক সংস্থা রয়েছে, দেখা যাচ্ছে যে রাজারহাটের ঠিকানায়, লেক টাউনের ঠিকানায়, বাঙুর রেভিনিউর ঠিকানা, অর্থাৎ এক ঠিকানায় 9 থেকে 10টা সংস্থার অফিস দেখানো হচ্ছে। ফলে এবং যে ইমেল আইডি, সেটাও কিন্তু তৈরি করা একটা ভুয়ো ইমেল আইডি বলেই সিবিআই মনে করছে। ফলে ভুয়ো সংস্থার ভুলভুলাইয়া তৈরি করেছিল এই প্রসন্নরা, এবং তার কাছে এই এসএসসি দুর্নীতির টাকা, কালো টাকা ঘোরানোর জন্য এই সংস্থাগুলি তৈরি করা হয়েছিল বলে সিবিআই মনে করছে। তবে তারা নিশ্চিত হওয়ার জন্য তার ব্যাংক স্টেটমেন্ট চেক করছে, প্রত্যেকটি সংস্থা ব্যালেন্স শিট পরীক্ষা করে দেখছে। যাকে গ্রেফতার করা হয়েছে প্রসন্নরা, তার ভূমিকা এসএসসি মামলার একজন মিডিয়েটার, মিডলম্যান হিসাবে। কিন্তু এই মিডলম্যানের যা ভূমিকা, তাতে রীতিমতো সিবিআইয়ের চোখ কপালে উঠেছে যে 83টি সংস্থা সে মেনটেন করতো, সেই 83টি সংস্থার এখন এই মুহূর্তে তারা কোথায় থেকে সেই টাকার উৎস দেখানো হচ্ছে সেগুলি কিন্তু তারা দেখছেন। একদমই সুজয়, তুমি নজর রাখো, সঙ্গে থাকো। সন্দেহ আরো বেড়েছে। মানে এই এতগুলো সংস্থা শুধু নয়, এর পাশাপাশি যেমনটা মিমি আমরা দেখছি, এক রিসর্ট রয়েছে, ভিলা রয়েছে, এবং তিনি তো অন্য আরেকটি জায়গায় আর্থিক উপদেষ্টা পদেও এই মুহূর্তে রয়েছেন, মানে এমনটাই বলছেন। সব মিলিয়ে এখানেই শেষ নয়, আরও কিছু ইনফরমেশন এসে পৌঁছচ্ছে প্রসন্ন রায় সম্পর্কে। যেমন গাদিয়ারা, সেখানে চয়ন্তিকা রিসর্ট, সেখানকার মালিক প্রসন্ন রায়। তিনি শিবগঞ্জ মৌজাতে 2.45 একর শালি জমিতে ওই রিসর্ট তৈরি করেছেন বলে অভিযোগ। কি করে তিনি ওই শালি জমিতে রিসর্ট তৈরি করলেন তারই খোঁজ করতে গিয়ে বেরিয়ে এসছে আবার কেউটে, মানে কেঁচো খুঁড়তে কেউটে যেমন বলে, এক্ষেত্রেও তাই তথ্য সামনে আসছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই রিসর্ট সম্পর্কে, প্রথমে একটু শুনিয়ে নিই আপনাদের। ইডি যখন প্রদীপ সিংকে অ্যারেস্ট করলো, তখন আমরা বুঝতে পারলাম যে এই সেই মহান ব্যক্তি যিনি কিনা এই চাকরি বিক্রি করে এই জায়গাটা কিনেছে। এসএসসি এবং প্রাইমারি চাকরি বিক্রি করে এই হোটেলটা কিনেছে। আমরা এখন এলাকাবাসীর মানুষ হিসেবে আমরা খুব অবাক হচ্ছি কি যে এখানের এই সারা পশ্চিমবঙ্গের যুব সমাজের চোখের জল বিক্রি করে এই হোটেলটা কিনেছে। এদের তো কড়া শাস্তি দাবি জানাচ্ছি আমরা। হ্যাঁ, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই, বিশ্বাস করাই যায়। কারণ হচ্ছে আপনার যেভাবে শ্যামপুর থানাব্যাপী দুর্নীতি হয়েছে, আমার মনে হয় সারা পশ্চিমবাংলার থেকে, সবদিকে পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে তার থেকে বেশি মনে হয় শ্যামপুর থানায় চাকরি হয়েছে দুর্নীতি। আর মনে হয় এই হোটেল থেকেই সব যা কিছু, সব ভাগ বাটোরা যা কিছু, সব কিছু হয়েছে। এবং এর সঙ্গে আমরা দীর্ঘদিন ধরেই শুনছি যে একজন জেলা পরিষদ মেম্বার এর সঙ্গে যুক্ত আছেন, এবং তিনি আবার এখানকার বিধায়কের মানে কাছের লোক। যে মালিক যিনি আজকে শুনতে পাচ্ছি, যেটা সে হোটেলের মালিক তো সামান্য রং মিস্ত্রি ছিলেন। আজকে রং মিস্ত্রি থেকে এই 3 স্টার হোটেল, আমি জানতে পারলাম যে আমাদের গাদিয়ালারই এই চলন্তিকা হোটেলটা 3 স্টার হোটেল হয়েছে। তাই 3 স্টার হোটেল বিভিন্ন জায়গায় আছে, 5 স্টার হোটেল। উনি কোথায় পেলেন এত টাকা? বিভিন্ন স্ক্যামের সঙ্গে ইনি যুক্ত আছেন।
বলে আমার মনে হয় যে, এবং স্ক্যামের টাকা দিয়ে এই সমস্ত করা হয়েছে। ম্যানেজাররা থাকে এই পর্যন্ত, মালিকের নাম বলতে পারি। ম্যানেজারের কোথায় বাড়ি? এদের ম্যানেজারকে আমরা কি, এদের ম্যানেজার আজকে একজন আসে কালকে আবার চলে যায়, এদের ম্যানেজারকে কারো হদিস বলা যাবে না। এ ব্যাপারে আরো তথ্য নেব। সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রদীপ, যেটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে শুনলাম যে এর সঙ্গে জেলা পরিষদের সদস্যদের যোগাযোগের কথা সামনে উঠে আসছে, এখনো পর্যন্ত কি কি খবর, একটু ডিটেলস চাইছি। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাদিয়ারা কিন্তু জয়ন্তিকা 3 স্টার রিসর্ট, যে রিসর্টটা কিন্তু প্রায় 10 বিঘে জায়গার ওপর কিন্তু অবস্থান করে রয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ যে এই যে প্রসূন রায়, তার নামেই এই রিসর্ট। কেন? কারণ হচ্ছে শ্রী দুর্গা টেলিকম প্রাইভেট লিমিটেড নামে একটা সংস্থা থেকে কেনা হয়েছে। আচ্ছা। আরও অভিযোগ যে এই যে কোম্পানি রয়েছে, এই কোম্পানির সঙ্গে এলাকার স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে তার যোগসূত্র রয়েছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে 500 কতজন মানে শিক্ষক কোর্টের নির্দেশ অনুযায়ী বাদ হয়েছিলেন। তার মধ্যে হাওড়া গ্রামীণ জেলা ছিল 12 জন, আর এই 8 জন শ্যামপুরের বাসিন্দা। এবং এলাকার মানুষজনের আরো অভিযোগ যে এই যে 8 জন রয়েছে, এই 8 জন যে সমস্ত মানুষজনকে দিয়ে টাকা লেনদেন করেছিলেন, সেই টাকা লেনদেন কিন্তু এই রিসর্ট থেকে হয়েছে বলে তাদের অভিযোগ। মানে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই রিসর্ট তৈরি হয়েছে শিক্ষক বিক্রির টাকা দিয়ে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। একবার বুঝে দেখুন কত দূর এই জ্বর পৌঁছেছে।